শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, পালিয়ে গেছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের গণশত্রু। শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা ঠিকই ফিরিয়ে আনবো, সেটা প্রধানমন্ত্রী হিসাবে নয়, গণশত্রু হিসাবে বিচার করার জন্য। আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, অন্য কোন দেশের চোখ রাগানি দেখার জন্য নয়। আমরা স্বাধীন দেশে শান্তিতে বসবাস করতে চাই, ভারতের সাথেও আমরা বন্ধুত্ব চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্ব দেখিয়ে দিয়ে নয়, সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে অমীমাংসিত সমস্যার সমাধান করে এই বন্ধুত্ব ভারতকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারছে না, সেই কারণেই আজকে তারা এই নানান রূপে ষড়যন্ত্র করছে, বলছে বাংলাদেশে নাকি হিন্দু দমন চলছে, হিন্দুদের উপর নির্যাতন চলছে। এটা সম্পূর্ণ অসত্য, বানোয়ার ভিত্তিহীন। ভারত বাংলাদেশের মানুষের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না। ভারতের বন্ধুত্ব শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের সাথে। ভারত মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশকে তাদের পরায়ত্ত করা সম্ভব, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ বিস্তার করা সম্ভব, আওয়ামী গোষ্ঠী ক্ষমতায় থাকলে বাংলাদেশে আগ্রাসন চালানো সম্ভব। আমরা তাই দেখেছি আওয়ামী লীগের আমলে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা বিপন্নকারী অনেক চুক্তি হাসিনাকে দিয়ে করিয়ে দিয়েছে, যা অন্য কোন সরকারের থাকলে সেটা করানো সম্ভব হতো না। আমরা তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, কিন্তু হাসিনা সেখানে জনগণের রায়ে কোন কথা বলে নাই, বরঞ্চ বলেছে ভারতকে যা দিয়েছি তা ভারত চিরদিন মনে রাখবে। ঢাকা দখল করার চিন্তা ভাবনা করছেন এবং ঘোষণা দিয়েছেন যে আমরা ঢাকা দখল করে বৈধ প্রধানমন্ত্রী হাসিনার কাছে ক্ষমতা দিয়ে যাবেন। আমি শুভেন্দু অধিকারীকে একটি কথাই বলতে চাই, শুভেন্দু বাবু, এটা বাংলাদেশ, এই দেশের মানুষ রাজপথে রক্ত দেওয়া শিখেছে, রাজপথে রক্ত দিতে পারে, তাদেরকে তুমি কোনোদিন এই দেশে ঢাকা দখল করে সেটা কোনোদিন এই দেশের মানুষ মেনে নেবে না। আমাদের নেতা মৌলানা ভাসানী যে স্লোগানটি দিয়েছিলেন ঢাকা, আমরা বলবো ঢাকা ঢাকা, এই স্লোগান নিয়ে এই দেশের মানুষ তার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্বাত করতে পারবে না। আমরা এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব আমরা রক্ষা করবো।